বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীরামপুর মাঠে। একটি সিম খেতে দাঁড়িয়ে আছি। এই সিম বইতে আমরা দেখতে পাচ্ছি থোকায় থোকায় সিম ধরে রয়েছে। আসলে শীতকালীন এই সবজিটা শীতকালে হওয়ার কথা, কিন্তু এই সবজিটা অনেক আগেই চাষ হয়েছিল এবং তার মুনাফা লুফে নিয়েছে এবং বর্তমানে তার বইতে দেখতে পাচ্ছি অনেক সিম ধরে আছে। কিভাবে উনি এত সিম ধরালেন বা এর রহস্যটা কি, কি জাতের সিম চাষ করেছেন, সম্পূর্ণ বিষয় নিয়ে কৃষকের সাথে আপনারা কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকেন। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম সাহেব, এই সিম বই তো আপনার? যে আমার এই সিম চাষ আপনি কি মাসে শুরু করছিলেন? মানে এই ধান কেটে আচ্ছা, জ্যৈষ্ঠ মাসে লাগাই নাকি? এই ধান কেটে জ্যৈষ্ঠ মাসে, মানে গত বছরের ঘটনা। এই জমি থেকে আপনি কতটুকু জমি চাষ করেছেন? এটা জমি চাষ করেছি আপনার 10 কাঠা, 16 শতক জমি। 16 শতক জমিতে আপনি এ পর্যন্ত বেচা কিনা করেছে কত বেশি? এ পর্যন্ত বেচা কিনা করেছি 16 শতক জমিতেই আপনার হাইট 6 মন, 7 মন, 5 মন প্রতি হাটে তুলেছি। মানে সপ্তাহে তোলার পরে আপনার দেখা যাচ্ছে এদিকে আপনার টোটালে 50,000 15 হয়ে গিয়েছে। 50,000 টাকা মতো আপনি বেনিফিট পেয়েছেন। এটা পরিচর্যা কি, মানে কেমন খরচ? খরচ খুব একটা বেশি না, তবে ওষুধ খরচটা বেশি। এটা কীটনাশক বেশি দিতে হয়। কারণ কি? কারণ যে পোকা লাগে, ওই যে আপনার আছে মাজরা পোকা লাগে। আচ্ছা, ওতে ফুল বা জালি ঝরে ফেলতে, যার জন্য ওই ওষুধটা বেশি। কি জাতীয় ওষুধ ব্যবহার করেন? ও আপনার ভলিউম ব্যবহার করি, তারপরে হ্যাপিন পাতা, তারপরে আপনারা কোনো রাসায়নিক বাদে অন্য কোনো ওষুধ ব্যবহার করেন না? অর্গানিক কোনো ওষুধ, যেরকম পাতা থেকে তো নিম পাতা বা আপনার মেহগনির ফল ইত্যাদি বেটে টেটে যে ওষুধ? না, এসব কোনো দেওয়া হয় না। আপনারা শুধু কীটনাশকের উপর নির্ভর করেন। তো তাতে করে আপনার কি মনে হচ্ছে যে এবছর আপনি কত টাকার সিম? এই বছরে আপনার ম্যাক্সিমাম টোটালে 10 কাঠা জমিতে আপনার 60 থেকে 65,000 টাকা হবে। তারপরে আমরা ভেবে ফেলতে আবার এই চাষ করি, ধানের চাষ করেন। মানে এখানে দুইটা চাষ করে থাকেন আপনারা, অর্থাৎ ইরি ধান চাষ করেন এবং সিমের চাষ করেন। এই দুইটা চাষই খুব ভালোভাবে এখানে তা ভালো উন্নত ইয়ে করা যায়। ধানের লাভ বেশি হয় না সিমের লাভ বেশি? সিমেন্টের লাভ বেশি। আচ্ছা, তো ইরি সময় তাহলে তো এই চাষ কন্টিনিউ করা যায় না? ওই সময় হয় না, সময় লাগে। এটা মূলত শীতকালের একটু আগে হয়, তার মানে শীত হলেই বেশি ভালো হয়। শীত হলেই বেশি ভালো হয়, তো শীত চলে গেলে আর হয় না? শীত চলে গেলে। আচ্ছা, এটা কি জাতের সিম চাষ করেছেন আপনি? এটা আছে রূপবান। রূপবান সিম। এই বীজ কোথায় পেয়েছেন? এই বীজ আমরা ম্যানেজ করেছি, আর দীর্ঘদিন আমরা চাষ করি। এই মাঠে অনেক চাষ আছে, আর আমরা বীজ রাখি। তো কতজন এরকম চাষি আছে আপনার এখানে? ম্যাক্সিমাম 20-30 জন হবে আমাদের গ্রামে যা চাষি আছে। আপনারা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এই চাষ করতে গিয়ে? না, সমস্যা হয়, লাভবানই হয়েছে। তো সমস্যার সময় কৃষি অফিসারদেরকে পরামর্শ নেন আপনারা? তাদের ডাকেন না? তাদের ডাকা হয়নি, বা সেরকম পরিস্থিতি হয় না বলে। এছাড়া কি চাষ আছে? এই সিমের চাষটাই করি, আর অন্য চাষ এখানে আমাদের হয় নাই, খুব একটা হয় না। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, আমাদের কৃষি আরো উন্নত হোক, আমরা এটা কামনা করি। তবে সিম চাষ একটা লাভজনক চাষ বলে আমাদের যে কৃষক জানালো। আপনারা যদি ইরি ধানের কাটার পরই যদি সিম চাষ করতে পারেন এবং সেটা কেটে সেই সিম গাছ আবার যখন শেষ হয়ে যাবে, ফলন শেষ হয়ে যাবে, তখন আবারও ধান চাষ করতে পারবেন। অর্থাৎ ধান এবং সবজি দুটোই আপনাকে চাষ করা সম্ভব। তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।